নিশীত রাতে চন্দ্রবদন গ্রামে শুরু হলো অদ্ভুত ঘটনা। একদিন রাত 12টা নাগাদ গ্রামের পুরনো মন্দিরের পাশে দাঁড়িয়েছিল ছোট্ট রাহুল। চারদিক নিস্তব্ধ, পাখিও ডাকছে না। হঠাৎ করেই গাছের পাতা নাড়াচ্ছে, অথচ বাতাস নেই। এক ঠান্ডা হাওয়া এসে রাহুলের গায়ে ছুঁয়ে গেল। সে কাঁপতে কাঁপতে মন্দিরের দিকে তাকায়, দেখে দরজাটা ধীরে ধীরে কিঞ্চিৎ শব্দ করে খুলে যাচ্ছে, যেন কেউ ভেতর থেকে ঠেলে দিচ্ছে। হঠাৎ মন্দিরের ভেতর থেকে শোনা গেল এক কান্নার শব্দ, খুব মিহি, কিন্তু গায়ে কাটা দেওয়ার মতো। রাহুল ভয়ে এক পা পিছিয়ে যায়, কিন্তু কৌতূহল তাকে টেনে নেয় সামনে। সে মন্দিরের দরজায় গিয়ে দেখে, সাদা শাড়ি পরা এক বৃদ্ধা ধীরে ধীরে শূন্যে ভেসে বেড়াচ্ছে। তার চোখ লাল, মুখে এক বীভৎস হাসি। সে বলল, তুই আমার হার দেখেছিস? সেই হার ছাড়া আমি পরপারে যেতে পারি না। এনে দে, না হলে একে একে সবাইকে নিয়ে যাব। রাহুল ভয় পেয়ে পালাতে চায়, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। বৃদ্ধা এবার তার দিকে এগিয়ে এলো, আর এক ঝটকায় চারপাশ অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে রাহুলের মা তাকে মন্দিরের সামনের মাঠে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। মুখে সে শুধু বলতে পারে, হারটা আনো, সে আসবে, সে আবার আসবে। সেই দিন থেকে গ্রামের কেউ আর মন্দিরের দিকে তাকায় না। আর মাঝে মধ্যে রাতে শোনা যায় সেই কান্না, আমার হার, আমার হার।